তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। কি সব যে চলে আসে, হাঁটাও হাঁটা হাঁটাও। তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ও চলে এসেছো তোমরা, তাহলে শুরু করি। নে এবার চালাতো। বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। যত পারছে ভাই আমার নামে উল্টো পাল্টা বদনামি করে যাচ্ছে। নিজে দুবার ভাই স্কুল থেকে টিচার হয়েছে, ধরা পড়ে কি না কি করতে এই তো ভিতরের খবর সব আস্তে আস্তে বার হচ্ছে, ধৈর্য ধরো, লিঙ্কটাও বার হবে। যাকে ওইসব বাদ দাও, ওসব বাদ দাও। তো ঘটনা হলো, আমাদের সাধ্যবাড়ি ব্লগার সুমি ও তার বেস্ট ফ্রেন্ড পিন্টু এর মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে, আর সেই নিয়ে নাটক শুরু হয়ে গিয়েছে। তো ঘটনা হলো কি, সত্যিই কি ব্রেকআপ হয়েছে নাকি এরা নাটক করছে? আবার ট্রেন্ডিং এ আসা যায় তার জন্য। বলেন কি? তো কি চলছে এলাকাবাসী? দক্ষিণ 24 পরগনা এলাকার জননেতা বলছিলাম গো। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে? হ্যাঁ, কার কথা বলতে চাইছো? যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে ব্যাপারটা কি, তুমি কার কথা বলতে চাইছো দিদি? দিলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেট আপও করে দিল। তো তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। ও তুমি পিন্টুর কথা বলছো না তো? তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ হ্যাঁ, এবার ফাঁস হলো তাহলে আসল সত্যটা। কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। থাক, তোমার আর বুঝে লাভ নেই, আর বুঝেই বা কি করবে তুমকো। তোমার আগেই বোঝা উচিত ছিল যে সাধ্যবাড়ির ব্লগ করতে পারে, সে আর কি কি করতে পারে তার কোনো গ্যারান্টি নেই। সঠিক বলেছে। আর এরপরও সাধ্যবাড়ির ব্লগার ছাপড়ি বলছে। টু বি অনেস্ট, আমার কাছে সব আইডি চ্যানেলস গুলো এখনো রয়েছে। আমি চাইলে সমস্ত পোস্ট গুলো ডিলিট করতে পারতাম, ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম, বাট আমি চাইনি সেটা করতে। আমি আরে ছাবড়ি, কিছু বলার আগে জেনে বুঝে বলবি। যেমন জেনে বুঝে পিন্টুকে ইউজ করেছিস, পিন্টু বলছে। যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। যদি ইউজ বাবা। টু বি অনেস্ট, আমার কাছে সব আইডি চ্যানেলস গুলো এখনো রয়েছে। আমি চাইলে সমস্ত পোস্ট গুলো ডিলিট করতে পারতাম, ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম। আরে এ কয় কি রে, যে সাধ্যবাড়ির ব্লগ বানিয়ে ভাইরাল হয় সে নাকি আবার অন্যের চ্যানেলে শান্ত করবে। আর পিন্টু ভাই, তোকে এক বালতি সমবেদনা জানাই। আয় ভাই আয়, একটু কেঁদে যা। ও কুকুর নাকি? কুকুরের মতো করে ডাকছিস? কুকুর যদি নাই হবে তাহলে সবকিছু জানার পরে কেন ও ওর পিছন পিছন ঘুরতে গেল? নিজে দুবার ভাই স্কুল থেকে টিচার হয়েছে, ধরা পড়ে কি না কি করতে কি সব করতে গিয়ে ধরা পড়ার পরে স্কুলে 2বার টিসি পেয়েছে, সেটা জানার পরেও কেন রিলেশনে যাওয়া ভাই? ওরা তো শুধু বেস্ট ফ্রেন্ড ছিল। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক দুই কি বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক? মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। এই কথা আমাকে বলেছিল। আমি তো আগেই বলেছিলাম এরা বেস্ট ফ্রেন্ড না, কিন্তু তোমরা তো আমার কথা বিশ্বাসই করোনি। কারণ কেউ কোনোদিন দেখেছো বেস্ট ফ্রেন্ডের সাথে দীঘা চলে যাচ্ছে? এই সময় আমরা কোথায় যাচ্ছি? এই যে আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি গাইস। কোথায়? বেস্ট ফ্রেন্ডকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে, আবার বেস্ট ফ্রেন্ডের সাথে হাঁটাও। এবার তোমরা দেখে নাও যে সুমি আগেই বলেছিল। সিচুয়েশন এরকম হচ্ছে যে সব জায়গায় সবাই নিজের বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলেই কাটাচ্ছে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আবার সুমি নাকি পিন্টুকে বলেছে যে বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে। যে তখন বলবো যে আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে, রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। এই জিনিস দেখো, প্ল্যানটা তো ভালোই ছিল, কিন্তু মাঝখান দিয়ে এটা কি হয়ে গেল? এবার কিছু বলা যায়। যখন না আমি এক্সপেক্ট করিনি যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবো। কি বলো, কি জানতে পারলে পিন্টুর ব্যাপারে? পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। না মানে সত্যি পিন্টু, তুই এটা করতে পারলি? আমি তোর থেকে এটা আশা করিনি। ছেলেটার মুখটা একবার দেখো, দেখে মনে হচ্ছে না পুরো ঢ্যামনা? না মানে ভদ্র। আর এই ছেলেটার চোখের দিকে দেখো, কত বেদনা ভরে আছে চোখে। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো
কি আর বলবো। না মানে পিন্টু আগেই বুঝে গিয়েছিল যে এই 26 সাথে বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে থাকার থেকে পাড়ার বৌদির সাথে অবৈধ সম্পর্কে থাকা অনেক ভালো। ভাবছিলাম এইসব সোশ্যাল মিডিয়াতে এনে কোনো লাভ নেই, কিন্তু কি আর করা যাবে, যে আমার নামে এরকম বদনাম করা স্টার্ট করেছে তাকে তো একটু বলাই যেতে পারে, তাই একদম ঠিক করেছো মামুনি, কিন্তু পিন্টু তো ওদিকে বলছে কিছু কিছু মানুষের ক্যারেক্টার এত খারাপ যে আমাকে বদনাম করার জন্য কত উঠে পড়ে লেগেছে ভাই। নিজে দুবার ভাই স্কুল থেকে টিসি হয়েছে ধরা পড়ে, কি না কি করতে ধরা কি বলো, দুবার স্কুল থেকে টিসি পেয়েছে, তাও আবার কি সব করতে গিয়ে ধরা পড়ে। দুবার ভাই স্কুল থেকে টিসি হয়েছে ধরা পড়ে, কি না কি করতে ধরা। যে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এই সব করতে পারে তার থেকে তো এটুকু আশা করাই যেতে পারে। পিন্টু ভেবেছিল যে বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে, যে তখন বলবো যে আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে, রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। এই যে বিয়ে তো দূরের কথা, মালটাকে ইউজ অ্যান্ড থ্রো করে ছেড়ে দিয়েছে। তাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে এই বিষয়ে কোনো কথা বলতে হবে, তোমরা সকলেই জানো ব্যাপারটা। এবার সুমি পিন্টুকে লঞ্চ করেছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু একটা ফোন গিফট করে কে বারবার শোনাই ভাই। তাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। পিন্টু এটা তুমি ঠিক করছো না, ও ফোনটা কিনে দিয়েছে আর সেই ফোন দিয়েই ভিডিও করে তুমি ওর নামে বদনাম করছো, কিন্তু পিন্টু তো ওদিকে অন্য কথা বলছে। আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম, কিন্তু একটা জিনিস আমি বলছি, ফোনটা টাকা কিনে দিয়েছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল, এক্সচেঞ্জ করেছি, টাকা ছিল, এই যে একা টাকা দিয়েছে ওরকম কিন্তু কোনো কিছুই না, যে ওর মধ্যে আমার। ও তার মনে অর্ধেক শেয়ার। এই কিন্তু তো তোমার বদনাম করা হয়ে গেলে তুমি ফোনটা ওকে দিয়ে দিও, হ্যাঁ, কারণ ও আবার তোমার নামে একটু বদনাম করবে, কারণ ফোনটা তোমরা অর্ধেক পয়সা দিয়ে কিনেছো, সেই কারণে অর্ধেক শেয়ার আছে, তাই জন্য তুমি ওকে ফোনটা দিয়ে দেবে, ও তোমার নামে আবার বদনাম করবে, তাহলে একটু সদবোধ হয়ে যাবে। থাক, আর বেশি কিছু বলবো না, খালি সময়ের অপেক্ষা, তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সব গোপন তথ্য মানে গোপন জিনিস সব ফাঁস হবে, তোমরা শুধু দেখতে থাকো, আর কিছু বলবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমরা কিন্তু কমেন্ট কেউ করছো না, কমেন্ট করে জানো ভিডিওটা কেমন হলো, কারণ তোমাদের একটাই কমেন্ট আমার ভিডিও করার মোটিভেশন যোগায়, তাই তোমরা কমেন্ট করো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর কমেন্ট করে বলো কাকে পরবর্তী ভিডিওতে রোজ দেখতে চাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।